কথায় বলে আনলাকি 13। বিশ্বজনীন স্বীকৃত এই অশুভ তত্ত্ব পশ্চিমবঙ্গও এর বাইরে নয় পশ্চিমবঙ্গের শাসক দল, পূর্বতন বামেরা কিংবা বর্তমানের তৃণমূল সরকার। কথায় বলে ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। আরজি করে কাদম্বিনী ধর্ষণ হত্যার মধ্য দিয়ে কার্যত বাম জামানার হেতাল পারেক কাণ্ডের পুনরাবৃত্তি হলো তৃণমূল আমলে। মিলে গেল দুই জামানা, সৌজন্যে সেই আনলাকি 13। সাল 1990, ক্ষমতায় তৃতীয় বামফ্রন্ট সরকার। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বকালের 13তম বছর। বঙ্গে বাম জামানার রমরমা। এর মধ্যে রাজ্যে হঠাৎই ধর্ষণ হত্যার কালো ছায়া বাংলার আকাশকে অন্ধকারাচ্ছন্ন করেছিল। দিনটা মার্চের 5 তারিখ। শহরের নামী ইংরেজি মাধ্যম স্কুল ওয়েল অ্যান্ড গোল্ড স্মিথের ছাত্রী হেতাল পারেকের নৃশংস ধর্ষণ খুনের ঘটনা ঘটে। গ্রেপ্তার হন ধনঞ্জয় চট্টোপাধ্যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে 2004-এর 14ই আগস্ট ধর্ষণ হত্যার দায়ে মৃত্যুদণ্ড হয় ধনঞ্জয়। দোষীর চরম শাস্তি চেয়ে পথে নেমেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। দিন মাস বছর কেটে ধনঞ্জয়ের দণ্ডের বছর পূর্তি হল চলতি মাসেই। হেতালের হত্যার পরও কেটে গিয়েছে 34টা বছর। কে জানত সেই 34-এই ইতিহাস ফিরবে? 21-এর নির্বাচনে জিতে তৃতীয় দফায় রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। জ্যোতি বসুর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বকালের 13তম বছর। আরজি করে ঘটল কাদম্বিনীর নৃশংস ধর্ষণ হত্যার ঘটনা। 34 বছর আগে যেমন গ্রেপ্তার হয়েছিলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়, সেই রকমই চলতি ঘটনা প্রবাহে গ্রেপ্তার সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডের তদন্ত এখনো চলছে, কিন্তু এর মধ্যেও বঙ্গ রাজনীতির আনাচে কানাচে কান পাতলে শোনা যাচ্ছে সেদিনের ধনঞ্জয়ই আজকের সঞ্জয়। নিন্দুকদের কথার অবশ্য সত্যাসত্য যাচাই করেনি সিএন। আরজিকর কাণ্ডে দোষী কে তাও এখনো স্পষ্ট নয়। ধীরে ধীরে যে তা স্পষ্ট হবে এমন আশা করাই যায়, কিন্তু সেসব তদন্তের অঙ্গ। আপাতত নিন্দুকদের বক্তব্যই যে বঙ্গ রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে তা বলাই বাহুল্য। চলছে লাগাতার প্রতিবাদ। উত্তেজিত জনতা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লাগাতার ক্ষোভ উগড়ে দিচ্ছে। ইতিহাসের পুনরাবৃত্তি প্রসঙ্গে দার্শনিক কার্ল মার্কস বলেছিলেন, ইতিহাস প্রথমবার ফেরে বেদনাদায়ক হিসেবে, আর দ্বিতীয়বার প্রহসন আকারে। কাদম্বিনী কাণ্ডে রাজ্য প্রশাসন কি প্রহসনের রাস্তায় হাঁটছে? 13 কি শাসকের ওপরও সদয় নয়? ক্যালকাটা নিউজ।